শিরোনামে বলছিলাম, শেরপুর সীমান্তে হাতির উপদ্রব বাড়ছে, চলছে ধানের মৌসুম, তাই তাণ্ডবের কারণে কৃষকরাও আতঙ্কে আছেন। ভয়ে আধা পাকা ধান ঘরে তুলছেন বেশিরভাগ কৃষক। দল বেঁধে কৃষকরা হাতির তাড়ানোর জন্য ঢাক ঢোল বাজাচ্ছেন, জ্বালাচ্ছেন মশাল। তবে প্রতিদিন কোনো না কোনো এলাকায় হাতির উৎপাতের তথ্য পাওয়া যাচ্ছে। শাকিল মুরাদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। শেরপুরের সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়। সে পাহাড় থেকে প্রায়ই শেরপুরের সমতলে নেমে আসে হাতির পাল, নষ্ট করে কৃষকের কষ্টের ফসল। শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় রাত জেগে ঢাকঢোল আর মশাল জ্বালিয়েও থামছে না বন্য হাতির দল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। হাতির যন্ত্রণা, গত বছর তাও একটু নিরাপদে ছিলাম, এই বছর একটা দিনও আমরা রাত্রে বহু পোলাপান নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। খুবই অত্যাচার হইতেছে, রাত্রে বেলায় আমরা ঘুমাবার পাই না। কাঁচা ধান কাটা নিয়ে দিতেছি, হ্যাঁ ধান পায় নাই, ধান কেবল ভাড়ি শেষ হয়েছে, সেই ধান কাটা বাইরে গরু খেলাইতেছি, কি করবো। এলাকার কৃষকরা জানান, ভারতের তুলনায় বাংলাদেশের অংশে খাবার বেশি থাকায় শেরপুরে হাতির আনাগোনা বেশি। অত্যাচারে আমরা পাহাড় এলাকায় বাড়িঘর ভাঙচুর, ধান ক্ষেত ভাঙচুর, অত্যাচার, মানুষ মারা, এরকম জুলুম চালাইছে। এটা সরকারের কাছে আমরা একটা ব্যবস্থা চাই বাঁচার জন্য। আবাদ করে কি লাভ? এত টাকা পয়সা খরচ করে জমি আমার আবাদ করলো, এই ফসল আর ঘরে নিয়ে সব হাতির পেটে যায়। হাতির আক্রমণ থেকে বাঁচতে কৃষি কর্মকর্তারা সীমান্ত এলাকায় প্রচুর কলা গাছ এবং বেশি বেশি কাঁটাযুক্ত গাছ রোপণ করার পরামর্শ দেন। হাতি খাবারের খোঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। 100% বা চিরতরে শেষ করতে পারবো না, কারণ হাতি এলাকায় আসবে, মানুষ এখানে বসবাস করবে, তো মানুষের সহাবস্থানটা জরুরি। হাতি ক্ষতি করবে, সেক্ষেত্রে সরকার বিধিমালা অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত জেলায় হাতির আক্রমণে মারা যায় 36 জন মানুষ। আর একই সময়ে মানুষের হাতে মারা গেছে 31টি হাতি। হাতি হত্যায় জেলায় 4টি মামলা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71। শেরপুরে হাতির উপদ্রব নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, এখন পর্যন্ত আসলে বন বিভাগ কি ব্যবস্থা নিয়েছে এই সংঘাত কমাতে, এবং হাতির উপদ্রব এই সামান্য সময়ের জন্য বলা হচ্ছে হঠাৎ করে বেড়ে গেছে, এবং এখন পর্যন্ত আসলে কৃষকরা কতটা নিরাপদে আছেন এবং ধান কতটা কাটা সম্ভব হয়েছে? শাকিল মুরাদ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমত একটু বলবেন আসলে হঠাৎ করে হাতির উপদ্রব বেড়ে যাওয়ার কারণ কি, এবং এখন পর্যন্ত আসলে বন বিভাগ কি পদক্ষেপ নিয়েছে কৃষকদের নিরাপত্তার জন্য? রাকিব, আসলে আমি একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। মূলত এই শেরপুর সীমান্তে, অর্থাৎ শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির যে সীমান্ত জুড়ে গারো পাহাড়, এই গারো পাহাড়ে একটা সময় যে জায়গায় হাতির বাসস্থান ছিল, সে জায়গায় কিন্তু এখন আসলে দখল করে কিন্তু আসলে চাষাবাদের উপযোগী করা হয়েছে। পাশাপাশি কিন্তু বাড়ি স্থাপনা করা হয়েছে, যার ফলে কিন্তু হাতির যে জায়গাটা, এই জায়গাটা আসলে সংকুচিত হয়ে গেছে। যার ফলে হাতি কিন্তু আসলে এই ধান পাকার মৌসুমে কিন্তু মূলত তাণ্ডব শুরু করে। আমরা দেখেছি গত বছর কিন্তু এই শুরুর দিকে, এই মৌসুমের শুরুর দিকে কিন্তু হাতির উপদ্রব না থাকলেও এবছর কিন্তু শুরু থেকে আসলে হাতির উপদ্রব বেড়েছে। আমরা কথা বলেছি বন বিভাগের সঙ্গে, বন বিভাগ কিন্তু বলছে যে তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু আসলে আজও সেটি আসলে আলোর মুখ দেখেনি। তবে বন বিভাগের যে ময়মনসিংহ বিভাগীয় বন সংরক্ষক, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু বলেছে যে শেরপুর সীমান্তে কিন্তু হাতি মানুষের সংঘাত কমাতে সোলার ফেন্সিং এর আসলে উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি শ্রীলঙ্কার আদলে কিন্তু এই বৈদ্যুতিক বেড়া, যেটাকে আমরা বলি সোলার ফেন্সিং, এটি আসলে স্থাপন করা হবে। এর ফলে কিন্তু আসলে হাতি মানুষের যে সংঘাত, সেটি আসলে কিছুটা কমে আসবে। পাশাপাশি মন্ত্রণালয় একটি হাতির জন্য একটি অভয়ারণ্য করার আসলে একটা প্রস্তাবনা দিয়েছে, যা ইতিমধ্যে কিন্তু মেপিং এর কাজ সম্পন্ন করেছে বন বিভাগ। এছাড়া বন বিভাগের সাথে আমরা কথা বলেছি, বন বিভাগ কিন্তু বলছে যে ধান খেতে যদি হাতি নেমে আসে, তাহলে কিন্তু এআরটি টিম কিন্তু তাদের সহযোগিতায় কিন্তু এই হাতিগুলোকে তাড়িয়ে পাহাড়ে তুলে দিচ্ছে। বন বিভাগ এটাও জানিয়েছে যে হাতির ধারায় যদি কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে, সেক্ষেত্রে বন বিভাগের পক্ষ থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া আপনার যারা পঙ্গুত্ব বরণ করে, তাদেরকে কিন্তু আসলে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়াও বন বিভাগ জানিয়েছে যে মানে কৃষকের যদি কোনো ফসল নষ্ট হয়, সেক্ষেত্রে বৈধ কাগজ
যদি থাকে তাহলে সেক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে কিন্তু সর্বোচ্চ 50,000 টাকা কিন্তু আসলে জরিমানা 50,000 টাকা ক্ষতিপূরণ আসলে বন বিভাগ দেয়। আমরা কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে, পাশাপাশি পরিবেশবাদী সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে। তারা কিন্তু বলছে যে হাতি মানুষের দ্বন্দ্ব বা সংঘাত কমাতে কিন্তু বন বিভাগকে ভূমিকা নিতে হবে, কেননা এখানে বড় বড় যেটা বন বিভাগে করতে হবে সেটা হচ্ছে সচেতনতা, এটা বাড়াতে হবে বন বিভাগকে। এছাড়া এখানে বন বিভাগকে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে, তাহলে কিন্তু আসলে হাতি মানুষের যে দ্বন্দ্ব এটি আসলে কমে আসবে। পরিবেশবাদী সংগঠনের নেতারা কিন্তু আমাকে জানিয়েছে গারো পাহাড়ে হাতির যে পছন্দের খাবারগুলো রয়েছে সেগুলো আসলে রোপণ করতে হবে, তাতে করে যে লোকালয়ে যে হাতির যে তাণ্ডব সেটি আসলে অনেকাংশে কমে আসবে। এই মুহূর্তে আসলে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদী একটি সমাধানের কথাই হয়তো তারা বলছেন। এবং অনেক ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। শাকিল মুরাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, শেরপুর থেকে বলছিলেন হাতির উপদ্রব নিয়ে।